উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট কখন প্রকাশিত হবে, যারা ফেল করবে তারা কি আদৌ পরীক্ষা দিতে পারবে, এবং যারা থার্ড সেমিস্টার পরীক্ষায় অনুপস্থিত ছিলে অর্থাৎ কোনো কারণবশত পরীক্ষা দিতে পারোনি তারা কি আবারও পরীক্ষা দিতে পারবে, নাকি একটা বছর তোমাদের আবারও সময় দিতে হবে। তোমাদের রেজাল্ট কিভাবে চেক করবে, তোমাদের অনলাইনে প্রকাশিত হবে নাকি অফলাইনে প্রকাশিত হবে, তোমাদের রেজাল্টের হার্ড কপি কখন পাবে, এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও। কাজেই যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমরা সকলেই এই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রথমেই আসি যে তোমাদের রেজাল্ট কখন প্রকাশিত হবে। এই ওপর আমি আগেও একটা ভিডিও দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে চলতি মাসে অর্থাৎ অক্টোবর মাসেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। কিন্তু আমি এটাও জানিয়েছিলাম সেই ভিডিওতে যে কোনো কারণবশত বিভিন্ন যে পুজোর ছুটি রয়েছে বা অফিসিয়াল যে ছুটিগুলো রয়েছে সেই নানান ছুটি বা কাজের জন্য তোমাদের এই রেজাল্টের সময় এক সপ্তাহ পিছোতে পারে, এবং সেটাই হয়েছে। এমনটাই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ডের সভাপতি তিনি জানিয়েছেন যে তোমাদের নভেম্বরের প্রথম সপ্তাহেই রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, এবং সেই রেজাল্ট তোমরা সম্পূর্ণ অনলাইনে দেখতে পাবে। কিভাবে দেখতে পাবে সেটাও আমি বলছি। তোমাদের এই রেজাল্ট অনলাইনে প্রকাশিত হবে। তাহলে কি এটা অফিসিয়াল ভাবে কোনো নোটিশে জানানো হয়েছে? না, এখনো পর্যন্ত কোনো নোটিশ প্রকাশিত হয়নি। এই নোটিশ তোমাদের জানানো হবে পর্ষদ থেকে 22 তারিখ, ঠিক আছে? 22 তারিখ তোমাদের জানানো হবে, এবং সেখানে সম্পূর্ণভাবে কোন ওয়েবসাইট থেকে তোমরা দেখতে হবে সেখানে সম্পূর্ণটাই বলা হবে। এবার আসি যারা ধরো ফেল করবে বা ফেল করে যাও, যদি তোমরা যদি কেউ ফেল করে যাও অথবা পরীক্ষা দিতে পারোনি, তাদের জন্য কিন্তু আবারও ফোর্থ সেমিস্টার সময় যে পরীক্ষা হবে সেই সময় তোমরা আবারও সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে তোমাদের আবারও কিন্তু পাশের সুযোগ রয়েছে। তোমাদের কিন্তু এখানে 1 বছর বসে থাকতে হবে না বা কোনো সময় অপচয় করতে হবে না, ঠিক আছে? তোমাদের পরীক্ষার শেষ হয়েছিল তোমাদের 22 তারিখ পরীক্ষা শেষ হয়েছিল, এবং সেক্ষেত্রে যেহেতু এবারে তোমরা জানো যে তোমাদের সবকিছুই তোমাদের মেশিনে চেক হবে, ওএমআরসির খুব একটা সময় লাগবে না, সেক্ষেত্রে খুব কম সময়ের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাচ্ছে। এবং এর পরবর্তী যে পরীক্ষা অর্থাৎ চতুর্থ সেমিস্টার সেটা শুরু হচ্ছে তোমাদের 12ই ফেব্রুয়ারি থেকে, এবং সেই পরীক্ষা চলবে তোমাদের 27 তারিখ পর্যন্ত। তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে জানিয়ে রাখি যে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার থার্ড সেমিস্টারে কোনো রকম হার্ড কপি তোমরা পাচ্ছ না, তোমরা শুধুমাত্র অনলাইনে দেখতে পাবে রেজাল্ট, এবং সেখানে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে নম্বর দেওয়া থাকবে, এবং টোটাল তোমরা কত নম্বর পাচ্ছ সেই নম্বরটিও দেওয়া থাকবে। এবং এক্ষেত্রে অনেকেই জিজ্ঞাসা করেছে যে কি মেধা তালিকা প্রকাশিত হবে? না, তোমাদের এক্ষেত্রে তৃতীয় সেমিস্টারে কোনো রকম মেধা তালিকা প্রকাশিত হবে না। তাহলে তোমরা হার্ড কপি কখন পাবে এবং তোমাদের মেধা তালিকা কখন প্রকাশিত হবে? সেটা তোমরা যখন চতুর্থ সেমিস্টার পরীক্ষা দেবে, সেই চতুর্থ সেমিস্টারের রেজাল্ট যখন বেরোবে সেই সাথেই তোমাদের থার্ড সেমিস্টারের রেজাল্টও দিয়ে দেওয়া হবে, এবং তখনই তোমাদের থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটো রেজাল্ট মিলে মোট যে নম্বর দাঁড়াবে তার উপর মেধা তালিকা প্রকাশিত করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এইগুলোই তোমাদের জানানো ছিল। যারা অনেকেই প্রশ্ন করেছিল যে স্যার যদি ফেল করে যায় তাহলে কি করব, হ্যাঁ তাদেরকে বলে দিই তোমাদের ভয়ের কোনো কারণ নেই, তোমরা কিন্তু আবারও পরীক্ষা দিতে পারছো। আর তোমরা এই রেজাল্ট কোথা থেকে চেক করবে? অনলাইনে। তোমাদের এই রেজাল্ট চেক করতে হলে তোমাদের শিক্ষা সংসদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wbchsc.gov.in, সেখানে গিয়ে তোমরা সরাসরি দেখতে পারো নিজেদের এনরোলমেন্ট যে নম্বর আছে সেই নম্বর দিয়ে, রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তোমরা সেখানে দেখতে পারো, ডেট অফ বার্থ আর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখতে পারো। অথবা তোমাদের 22 তারিখ যখন নোটিশ প্রকাশিত হবে সেখানে স্পষ্ট বলে দেওয়া হবে যে কোন কোন জায়গা থেকে তোমরা অর্থাৎ কোন কোন ওয়েবসাইট থেকে তোমরা সেগুলো দেখতে পাবে, কিভাবে দেখতে পাবে, সমস্তটা ডিটেলস জানানো হবে। তো সেই নোটিশ প্রকাশিত হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। নোটিশ প্রকাশিত হলেই তার আপডেট আমি তোমাদের সর্বপ্রথম এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকবো। কাজেই তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো। আজকের ভিডিও তবে এই পর্যন্তই রাখছি।